আমি জনগণকে ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে তারা এই কমিশনের নির্বাচন অংশগ্রহণ করে নাই। এর মধ্যে যে কি প্রমাণ হলো, এর মধ্যে যে প্রমাণ হলো যে গায়ের জোরে ভোট করা যায় না, জনগণের সমর্থন লাগে, অস্ত্রের জোরে ক্ষমতায় থাকা যায় না বেশি দিন। এই সরকার এখন ক্ষমতায় আছে জনগণের ভোটে নয়, অস্ত্রের জোরে ক্ষমতায় আছে। যৌথ অভিযানের নামে আছে জনগণের উপর অত্যাচার চলছে, গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে। এখন পর্যন্ত বিএনপি বহু নেতাকে খুন করা হয়েছে। এই খুন বন্ধ করুন। যৌথ বাহিনীর অভিযানের নামে এই জনগণের উপরে নির্যাতন বন্ধ করুন। কিভাবে মানুষের উপরে জুলুম করা হয়, সাতক্ষীরার মতো জায়গায়, সাতক্ষীরার মতো ছোট্ট জায়গায় সেখানে যৌথ বাহিনীর নামে আরো যৌথ বাহিনী ছিল আমাদের অনেক সন্দেহ আছে। যেভাবে মানুষের উপরে অত্যাচার চালানো হয়েছে, যেভাবে মানুষ হত্যা করা হয়েছে, যেভাবে আমাদের মা বোনদের উপরে নির্যাতন চালানো হয়েছে, এটা মানুষ বিশ্বাস করতে পারে না যে বাংলাদেশের এই বাহিনী, পুলিশ কিংবা অন্য বাহিনী হোক, তার এতটা নিষ্ঠুর হবে, এতটা অত্যাচারী হবে যে নিজের দেশের মানুষের সব বাড়ি ঘর ভেঙে দেবে, বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেবে, বা তাদের মা বোনদের উপরে তারা নির্যাতন করবে। এটা জনগণের কাছে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কাজে আজকে আমরা জানতে চাই, এই অবৈধ সরকার দখলদারি সরকারের কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব থেকে এখনো আছে নাকি বিকিয়ে দিয়েছে আমরা? আর এই সরকারকে বলবে না, তাদের কাজ কর্ম দেখে মনে হয় না যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখনো অটুট আছে। কথায় কথায় বিএনপি ক্ষমতায় আসলে নাকি দেশে জঙ্গিবাদ। আমি বলতে চাই, এই জঙ্গিবাদের সূচনা হয়েছে আপনাদের সরকারের সময়। কাজে অবিলম্বে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন। আমরা বলেছি, আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। এই 5 তারিখে নির্বাচন প্রমাণ করে দিয়েছে নির্দলীয় সরকারের অধীনে ছাড়া সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারে না। সেজন্য আমরা বলতে চাই যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজন অতি দ্রুত আলোচনায় বসে সমস্যার সমাধান করে নির্বাচনের ব্যবস্থা করা। অবিলম্বে নির্বাচন দিয়ে নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন।